আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আমি আবির মোহাম্মদ আছি আপনাদের সাথে। আমার পাঠঘরে আর একটা সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আপডেটগুলো আপনাদের কাছে যদি পৌঁছাতে হয় তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের লাইক বাটনটি বেল বাটনটি অন করে রাখতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারী কোটা যে থাকছে না এবং বিধিমালা সংশোধিত হচ্ছে এবং বিধিমালা সংশোধন হওয়ার পরে নতুন নিয়োগ কবে আসতে পারে। তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ওসমান স্যারের সাথে। তো চলুন কথা না বলে শুরু করবেন। স্যার কেমন আছেন? স্যার ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। স্যার এই যে 93% নারী কোটা থাকছে না, এইটা স্যার এই ব্যাপারে স্যার আপনার দৃষ্টিভঙ্গি কিরকম স্যার? আচ্ছা, আবির, খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছো। আসলে কোন পক্ষে দাঁড়াবো? যে নারী কোটা থাকছে না, এইটা কি ভালো বলবো না ছিল সেটা ভালো বলবো? তো যাই হোক, আবির, নিউজটা তো মোটামুটি তুমিও দেখেছো, আমিও দেখেছি এবং অনেকেই দেখেছেন আপনারা, যে প্রাথমিকের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন, আমরা যেটা বারবার বলছিলাম, অনেকেই প্রশ্ন করেছিল যে আমরা বলতে পারছিলাম না, একবার এক এক ধরনের নিউজ শুনেছিলাম, যে এখন মোদ্দা কথা হলো যে প্রাথমিকের নিয়োগে 2019-এর বিধি পরিবর্তন হচ্ছে এই বছরের মধ্যেই, আমরা আশা রাখছি হয়ে যাবে। এই ফাঁকে একটু বলে রাখি, বিষয়টা বলাটা যত সহজ, একটা বিধি পরিবর্তন করাটা কিন্তু অনেকগুলো কঠিন, অনেকগুলো ফাংশন আছে এখানে। প্রাথমিকের মানে মন্ত্রণালয়ের সাথে জড়িত, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের মন্ত্রণালয় এখানে জড়িত, অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত, এরপরে তোমার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে জড়িত, এরপরে আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, একটু লেন্দি প্রসেস। তবে আমরা এটুকু আশা রাখতে পারি যে মাননীয় উপদেষ্টা মহোদয়ের দের প্রতি যে তারা যত সম্ভব খুব দ্রুত এটা করার চেষ্টা করবেন। তো এখন স্পষ্ট এখান থেকে যে ইনফরমেশনগুলো এসেছে একদম পরিষ্কারভাবে আমরা যেটা জানতে পেরেছি, সেটার একটা হলো নারী কোটা থাকছে না, আর তার থেকে আমরা যদি একবারে বলে দিই 93% কোঠায় নিয়োগ হবে, একবারেই আমরা এটা বলে দিই। স্যার আমরা যেটা স্যার শুনে আসতেছি যে সমান অধিকার নারী পুরুষ, ওই ব্যাপারটাই এখানে প্রয়োগ হচ্ছে, এখানে প্রয়োগ হচ্ছে। এক্স্যাক্টলি। তো তার মানে তোমার বিষয়টা হচ্ছে যে যেহেতু 93% মেধায় নিয়োগ হচ্ছে, তার মানে কোঠা থাকছে না, মানে নারী কোঠা থাকছে না, মানে আদার্স 7% কোঠা থাকছে। আর তুমি যে প্রশ্নটা করেছো যে স্যার আপনি এটার পক্ষে না বিপক্ষে, আমি ধরো দুইটা তত্ত্ব, মানে দুইটা, যেহেতু আমি আইনের ছাত্র, সেইখানে আমরা দুইটা জিনিস মানে দুইটা টার্ম ব্যবহার করি, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। এখন যতদিন আমি চাকরি চেয়েছিলাম ততদিন আমি ইকুয়ালিটি চেয়েছিলাম, মানে সমান অধিকার চেয়েছিলাম। আজকে যেহেতু আমার চাকরি হয়ে গিয়েছে, আজকে হয়তোবা আমি একটু ইকুইটির পক্ষে দাঁড়াবো। মানে ইকুইটি মানে হচ্ছে, মানে এটাকে বাংলায় বলা হয় ন্যায়, বলা হয় ন্যায়ের পক্ষে দাঁড়াবো বা ন্যায়ের পক্ষে একটু বলবো। এটাতে দেখা যাবে যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা আবার দুবাক হয়ে যাবেন। জাস্ট কথাটা হচ্ছে, যাক আমি একটু আমার জায়গা থেকে বলি, সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে প্রাথমিকে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় সারা বিশ্বে। এক্স্যাক্টলি, কারণ ওনারা ওই জিনিসটা একটু হ্যান্ডেল করতে পারেন। মাতৃত্বের কথাটা যেটা বলে, মাতৃত্বের কথাটা বলি, যেটা ওইখানে সারা বিশ্বে এটাকে করা হয় এবং বাংলাদেশে দীর্ঘদিন এটা করা হয়েছিল। তবে আমার কাছে যেটা মনে হয় যে সেটার অপপ্রয়োগটা হয়েছিল। এমন ঘটনাটা এমনও ঘটছে যে কোনো কোনো সেলে তোমার 80-র মধ্যে তারা 70 পেয়েও চাকরি হয়। এমনকি সর্বশেষ যে স্যার আমাদের স্টুডেন্ট স্যার একজন, ওই যে আপনার এক প্রিয় ছাত্র, উনি তো 69 পেয়েছিল মেবি, উনি তারপর এই গত নিয়োগটাতে চাকরি হয় না। কিন্তু আমি দেখেছি যে নারীদের বেলায় তোমার 42-43 পেয়েও, 38 পেয়েও চাকরি। স্যার এটা হচ্ছে স্যার ওই যে 40,000 নিয়োগ গেছিল না, তখন স্যার 38-40 পেয়েও স্যার অনেকের চাকরি হয়েছে। স্যার আমাদের আশেপাশে অনেকে আছে স্যার, আমাদের স্টুডেন্ট আছে। এইটাই বললাম যে আসলে এটা হওয়া উচিত ছিল না, কারণ আমরা মানে কোঠা, মানে নারীদের একটা পোর্শন আমার মতে থাকা উচিত ছিল, সেটা অত বেশি না, 60%, 70% অত বেশি না। কারণ এটা মমত্ব বা নারীত্ব, এটা তো ভিন্ন একটা জিনিস। একজন মা একটা বাচ্চাকে, আর প্রাইমারি বাচ্চারা তো ছোট ছোট, আমি নিজে যেহেতু শিক্ষক, আমারও এদেরকে হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়। তো যাই হোক, আর যেহেতু এখন দেখো, কিন্তু যেহেতু এটা আইন, আমি এটা বললাম আমার জায়গা থেকে, যেহেতু এটা আইন, এটাকে তো সবাই মানতে হবে, এটা মানতে বাধ্য। আর এখন বাকি যে প্রশ্নগুলো চলে আসছে যে আবার বিধি পরিবর্তন তাহলে কবে হবে, তো আমরা যেটা দেখেছিলাম যে আগস্ট বা সেপ্টেম্বরের আগে বিধিটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমি যেটা বললাম একটু লেন্দি প্রসেস। আর এখন পদ সংখ্যা কত হবে, মেবি মানে এখন পর্যন্ত গত ডিসেম্বর পর্যন্ত 8,000-এর মতো পদ ছিল।
আর পরীক্ষা পদ্ধতি কি হবে এগুলো নিয়ে আমরা পরে স্যার আমরা একটা নতুন ভিডিও আনতেছি, ওইটার স্যার আমরা বলার চেষ্টা করব যে কবে নতুন নিয়োগ আসতে পারে, আমাদের একটা অনুমান যেটা আমরা বরাবরই করি এবং ওইটাই হয়। তো আমরা চেষ্টা করব যে ওনাদের একটা সঠিক ইনফরমেশন, সঠিক ধারণা দেওয়ার। এই স্যার এবং একই সাথে এখন আমরা যারা ছেলেরা যারা আছেন যে আপনারা তো একটু খুশি হয়েছেন, কিন্তু এতদিন তো চাকরি না হইলে কোঠাকে বা বিভিন্ন আবেদ কাকুকে আপনারা দোষারোপ করতে পেরেছেন বা রাগে ক্ষোভে দুঃখে গালাগালিও দিয়েছেন। তো এখন তো আর সেইটা করার সুযোগ নেই। এখন যদি চাকরি না হয় এটার জন্য দায়ী কেবল আপনি। আর মেয়েদেরকে যেটা বলবো, মেয়েরা হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটা বলে যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম না, বরঞ্চ তারা সমান তাল। এবং কখনো কখনো আমরা দেখেছি যে মেয়েরা ছেলেদেরকেও ছাড়িয়ে যাচ্ছে। যেমন তোমার এসএসসির ফলাফলে মেয়েরা ছেলেদেরকে ছাড়িয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েটে মানে এইচএসসির ফলাফলে ছেলেরা মেয়েদেরকে ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং হতাশ হবেন না, লেগে পড়ুন। আমি সবসময় একটা কথাই বলি, ধরে নিলাম আমরা আগস্ট বা সেপ্টেম্বরে সার্কুলার দিল, এখন মাঝখানে কমার সময় আছে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, ধরো 5 মাস, ধরো আরো 3 মাস পরে পরীক্ষা হলো, ধরো মিনিমাম 7-8 মাস পাওয়া যায়। তো এই 7-8 মাস প্রস্তুতি যদি আপনি নেওয়ার মতো নিতে পারেন, আপনার পক্ষে বিসিএস ক্যাডারই হওয়া সম্ভব, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া সম্ভব। আর প্রাইমারি তো সেই তুলনায় কিছুই না। তো সুতরাং হতাশ হবেন না, প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতার মধ্য দিয়ে আসুন এবং পড়ালেখা শুরু করে দেন। এবং এই সাথে আমাদের একদম সম্পূর্ণ নতুন একটি ব্যাচ 100 ডেজ চ্যালেঞ্জ ব্যাচ, আমরা ওভাবেই ব্যাচটাকে করেছি। আর এই ব্যাচটাকে আমরা কিন্তু এইটাকে মাথায় রেখেই কিন্তু আমরা ওইখানে আমাদের টোটাল যে ইনস্ট্রুমেন্টগুলো, আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালগুলো সবগুলোকে কিন্তু আমরা আগ থেকে ধারণা পেয়েই কিন্তু। এখানে আরেকটা প্রবলেম আছে কি, অনেক বড় বড় বই পড়া হয়, কিন্তু স্যার আমাদের বইটা কিন্তু একদম পাতলা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একদম পাতলা একটি বই, 2টা পার্ট হবে, এরকম আরেকটা পার্ট হবে। সিম্পল একটা বইয়ের 2টা পার্টে, একটা পার্ট হচ্ছে আমাদের টপিক বেস, অর্থাৎ এই বইটাতে এটা আমাদের মানে একদম আমরা নতুন করে করেছি, তো এটা আমাদের প্রেসে চলে গেছে। আরেকটা বই হচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে তোমার প্র্যাকটিস পার্ট। জি স্যার, আপনি সবসময় যেটা বলেন স্যার, আপনার চাকরি পাওয়ার মূল যেই কাহিনী, মানে মূল যে মন্ত্রটা, সেটা হচ্ছে স্যার আপনি নাকি পড়ার থেকে প্র্যাকটিসটা বেশি করতাম। এইটা তুমি আমাদের ওই প্র্যাকটিস পার্টটা আপনি আপনার ওই এক্সপেরিয়েন্স থেকে সাজিয়েছেন স্যার। এইটা আমি সবসময় বলি যে তোমার যারা লাকড়ি কাটে, কুঠার বা কাঠুরে, বা আমরা যদি বলি লাকড়ি ফালায় আমাদের লোকাল ভাষায়, এরা কিন্তু লাকড়িটাকে যখন ফালায়, মানে লাকড়িটাকে যখন ফাড়ে, এরা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর ওই ছান পাথর দিয়ে লাকড়িটাকে মানে কুঠারটাকে ধারালো করে। তো তার মানে কি, তোমার সঙ্গে সময়ের সাথে সাথে নিজেকে ধারালো করে নিতে হবে। এখন মেয়েদের তো ওই সুযোগটা নেই, তাই বলে কি তাদের চাকরি হবে না? আমি বলে রাখলাম, আপনারা মেয়েরা যারা আছেন, আমরা গত বিসিএস গুলোতে দেখিয়েছি, মেয়েরা কিন্তু মেধা তালিকায় চলে এসেছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনের প্রাইমারিতেও আমরা দেখব যে মেয়েরা সমান তালে লড়তেছে। আর মেয়েদের সহ বাকি আমার ভাইরা যারা আছেন, আমার বোনরা যারা আছেন, তাদের জন্য আমরা আছি। আমাদের এই 100 ডেজ যে গ্যারান্টি কোর্স আছে, আপনারা সেই কোর্সে অ্যাডমিশন হতে পারেন, আপনাদের চাকরিটা নিশ্চিত করতে পারেন। আপনাদের প্রস্তুতি হোক বিশ্বাসের সাথে, আপনাদের প্রস্তুতি হোক আস্থার সাথে, আপনাদের চাকরির জন্য প্রস্তুতি হোক অভিজ্ঞতার সাথে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।